সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দারুণ খুশির আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। এবার থেকে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এবার গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং সবেমাত্র যদি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে কিন্তু আপনি এবার থেকে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকেও খুব তাড়াতাড়ি কিন্তু এবার কিন্তু গ্রো করাতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে সেই নতুন আপডেটটি সম্পর্কেই কিন্তু আমি আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই আপডেটটিকে জানার পর আপনিও আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তারপর আমি এই আপডেটটিকে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটা আমি এই ভিডিওতে বলছি। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এটার মধ্যে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আপডেটটি আপনার ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটি খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে, কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলিকে দর্শকরা দেখছে, সেটাই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলা হয়েছে। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে দেখছে সেটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন, ভালোভাবে যদি আপনি অ্যানালাইজ করে যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির উপর আমি এখান থেকে টাচ করছি। তো এই আপডেটটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস ইন ম্যানি ওয়ে, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পায়, এটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এর নিচে কিন্তু বলা হচ্ছে লেটস সি হোয়ার দি কাম ফ্রম ওভার দ্য লাস্ট 3 মান্থ, অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে সেগুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং এখানে কিন্তু আরও বলা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে গত 3 মাসে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো এই পেজটির মধ্যে আসার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে কত পার্সেন্টে খুঁজে পেয়েছে সেটাও কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি বেশ কয়েকদিন কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেই শর্ট ভিডিওগুলি কিন্তু ইউটিউবের শর্ট ফিডের মধ্যে কিন্তু দেখানো হয়েছিল, যার ফলে কিন্তু এখানে প্রথমেই বলা হচ্ছে 59% কিন্তু শর্ট ফিড থেকে দেখানো হয়েছে এবং তারপর কিন্তু 23% কিন্তু আপ নেক্সট থেকে কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ অন্য চ্যানেলের ভিডিওগুলি যখন শেষ হচ্ছে তখন কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু রেকমেন্ড কিন্তু করা হচ্ছে, যার ফলে কিন্তু আপ নেক্সট থেকে কিন্তু 23% এবং তারপর কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু 7% কিন্তু দর্শকরা কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পেয়েছে। ভিডিওগুলিকে যে টপিকের ওপর তৈরি করেছে সেই টপিকগুলিকে দর্শকরা সার্চ করে করে কিন্তু 7% কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু দেখেছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে দর্শকরা খুঁজে পাচ্ছে সেটা কিন্তু আপনাকে সবার আগে কিন্তু এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে এবং সেই মতো করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং ভিডিওগুলিকে কিন্তু ভালোভাবে কিন্তু এসইও করে কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিকে দর্শকরা কিন্তু খুঁজে পাবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো তারপর এই পেজটির মধ্যে বলা হচ্ছে দি শর্টস ফিড লেটস ভিউয়ার সুইপ
থ্রো শর্টস ফ্রম ভিডিওস, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে শর্ট ফিড দর্শকদের ছোট ভিডিওগুলিকে সোয়াইপ করতে সাহায্য করে। তো এবং এর নিচে কিন্তু বলা হচ্ছে হুক ভিউয়ার্স অ্যাটেনশন কিপ দেম ওয়াচিং টু দ্য এন্ড, অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে দর্শকদের মনোযোগ আকর্ষণ করুন এবং শেষ পর্যন্ত তারা কি দেখতে পছন্দ করছে সেটার উপর কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দর্শকরা যে ভিডিওগুলিকে বেশি বেশি পছন্দ করছে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে দেখবেন দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু আবারও কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো তারপর এই পেজটির মধ্যে বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড ইন দ্য শর্ট ফিড, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করেছিলাম, যে 3টি শর্ট ভিডিওকে ইউটিউবের শর্ট ফিডের মধ্যে দর্শকরা বেশি পরিমাণে দেখেছে সেই শর্ট ভিডিওগুলিকে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে। তো আমাকে কিন্তু নেক্সট টাইম আমি যখনই কিন্তু শর্ট ভিডিও তৈরি করে আপলোড করব, এই ধরনের শর্ট ভিডিও তৈরি করেই কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিও কিন্তু ইউটিউবের শর্ট ফিডের মধ্যে যাবে, যার ফলে কিন্তু সেই সমস্ত শর্ট ভিডিওগুলিকেও আবারও কিন্তু দর্শকরা কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখবে। তো সেই জন্য কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হয়েছে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো তারপর এই পেজটির মধ্যে বলা হচ্ছে আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিওস দ্যাটস প্লেইং, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির বিষয়বস্তু আপনি কীরকম তৈরি করছেন, দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না সেগুলিকে লক্ষ্য করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এমনকি আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির ওপর অন্য যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কেমন ভিডিও তৈরি করে আপলোড করছে সেগুলির ওপর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নজর রেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং নেক্সট টাইম আপনাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে সেগুলিকে ভালোভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলেই দেখবেন দর্শকরা কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো তারপর পাশের দিকে স্লাইড করার পর এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে টপ ভিডিওস লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইউর কন্টেন্ট, অর্থাৎ আমি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করি সেই ধরনের ভিডিও যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করে তাদের চ্যানেলের কয়েকটা ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে। এই ভিডিওগুলিকে কিন্তু আমার চ্যানেলের দর্শকরা কিন্তু দেখছে এবং তারা কিন্তু পছন্দ করছে। সেজন্য আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম কিন্তু এই ধরনের ভিডিওই কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আমার সেই ভিডিওগুলিকেও দেখতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে টপ ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি কিন্তু আপনার অন্য যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলিকেও কিন্তু দর্শকদের কাছে কিন্তু নিয়ে যেতে কিন্তু সাহায্য করে। সেই জন্য আপনার চ্যানেলের মধ্যে যে টপ ভিডিওগুলি রয়েছে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলের সেই সমস্ত ভিডিওগুলিতেও দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এই পেজটির মধ্যে বলা হচ্ছে সার্চ ভিউয়ার্স কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যে টপিকের ওপর তৈরি করে আপলোড করছেন সেই টপিকগুলিকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে যে সমস্ত দর্শকরা সার্চ করছে তখন কিন্তু তাদের সামনে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু শো করানো হচ্ছে, যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাকে ভিডিও কিন্তু তৈরি করতে হবে। ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে দিতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিও টাইটেলটিকে দেখে এবং আপনার ভিডিও থাম্বনেলটির উপর ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে পুরোটা দেখে। তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু তুলে ধরবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। আর ভিউজ আসলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো তারপর পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেড ভিউয়ার্স টু ইউ, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলির এই টপিকগুলিকে লিখে কিন্তু দর্শকরা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে
এবং তারা কিন্তু যে টপিকগুলিকে লিখে সার্চ করছে তারা কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু পুরোটা কিন্তু দেখছে। সেই জন্য কিন্তু আমি এই যে টপিকগুলিকে দিয়েছি এই টপিকগুলির ওপর কিন্তু আমাকে আবারও কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। কারণ এই যে টপিকগুলি দেওয়া হয়েছে এই টপিকগুলিকে লিখেই কিন্তু দর্শকরা কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে, যার ফলে কিন্তু আমার চ্যানেলের এই টপিকগুলির ওপর কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসছে এবং দর্শকরা কিন্তু বেশি পরিমাণে সার্চ করছে বলেই কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলিতে কিন্তু সার্চ থেকে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ আসছে। এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন টপিকগুলিকে দর্শকরা বেশি পরিমাণে সার্চ করছে। যে টপিকগুলিকে লিখে দর্শকরা বেশি পরিমাণে সার্চ করছে সেই টপিকগুলির ওপর কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন দর্শকরা আপনার সেই টপিকগুলিকে লিখে সার্চ করার ফলে আপনার ভিডিওগুলিকে খুঁজে পাবে, যার ফলেই কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি এবং তারপর পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু পরিকল্পনা কিন্তু করতে হবে। দর্শকরা কোন ধরনের ভিডিওগুলি দেখতে পছন্দ করছে সেগুলিকে মেনে বুঝে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এমনকি আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে এসইও করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যদি দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে পছন্দ করে তাহলে দেখবেন সেই ভিডিওগুলিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর দর্শকরা যখনই আপনার ভিডিওগুলিকে দেখতে আরম্ভ করবে তখন কিন্তু ইউটিউব কিন্তু ধরে নেবে যে আপনার সেই ভিডিওটির মধ্যে দম রয়েছে এবং সেই ভিডিওটিকে কিন্তু আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে কিন্তু আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে আরও কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং সাবস্ক্রাইবার এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু বলা হয়েছে। তো আশা করছি এই আপডেটটিকে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।